ব্রাজিল এবং নেইমারকে নিয়ে এবার বিরাট আশাবাদী কাসেমিরো। ফেভারিট নয় ব্রাজিল, তাতেই খুশি কাসেমিরো। এবার জানালেন বড় কারণ, শিরোপার দাবিদার তালিকায় পিছিয়ে ব্রাজিল। কাসেমিরোর জবাবে মিলল বড় চমক। চাপমুক্ত ব্রাজিলই সবচেয়ে ভয়ঙ্কর। বিশ্বকাপের আগে হুঙ্কার কাসেমিরো। স্পেন ফ্রান্স এগিয়ে তবু ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন দেখছে ব্রাজিল। ফেভারিটের তকমা না থাকায় আশীর্বাদ। অকপট কাসেমিরো। নেইমার নয়, দলটাই আসল। বিশ্বকাপের আগে বড় বার্তা ব্রাজিল অধিনায়ক। বিশ্বকাপের আগে ব্রাজিলকে নিয়ে কম প্রত্যাশা, তাতেই স্বস্তি কাসেমিরো। আনচেলত্তির ছোঁয়ায় বদলাবে ব্রাজিল, আশায় বুক বাঁধছেন কাসেমিরো। এটাই কি সাফল্যের চাবিকাঠি? দেখুন, বিশ্বকাপের আর বেশি দেরি নেই। ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিলকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা ও বিশ্লেষণ। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। অনেক বিশেষজ্ঞ ব্রাজিলকে শিরোপা জয়ের প্রধান দাবিদার হিসেবে দেখছেন না, কিন্তু এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাসেমিরো জানান, ফেভারিট হিসেবে মাঠে নামার চেয়ে চাপমুক্ত অবস্থায় খেলা অনেক সময় দলের জন্য সুবিধাজনক হয়। তার মতে, অতিরিক্ত প্রত্যাশা না থাকলে খেলোয়াড়রা আরও স্বাধীনভাবে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেন। ব্রাজিলের বর্তমান দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী কাসেমিরো। তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মিশ্রণে গড়া এই দলটি যে কোনো বড় প্রতিযোগিতায় ভালো ফল করার সামর্থ্য রাখে। দলের ভিতরে ভারসাম্য এবং ঐক্য তাদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি। তবে কাসেমিরো স্বীকার করেছেন যে বর্তমানে কয়েকটি দল ব্রাজিলের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্সের কারণে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ডকে অনেকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন। তবু ব্রাজিল নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ব্রাজিল। ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে তাদের ওপরেই সবসময় বাড়তি নজর থাকে। সেই ঐতিহ্য ধরে রাখতে এবার সর্বোচ্চ চেষ্টা করবে সেলসাও শিবির। গত কয়েক বছর ব্রাজিল ফুটবলের জন্য বেশ অস্বস্তির সময় ছিল। প্রশাসনিক পরিবর্তন, নেতৃত্বের রদবদল এবং নতুন পরিকল্পনার কারণে দলকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এই পরিবর্তনের প্রভাব দলীয় প্রস্তুতির ওপরেও পড়েছে। এই পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বের অন্যতম সফল এই কোচের আগমন ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। যদিও কাসেমিরোর মত, কোচ এবং খেলোয়াড়দের একসঙ্গে কাজ করার সময় এখন খুব বেশি হয়নি। তবে আনচেলত্তির অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে ইউরোপের শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাকে বিশ্বের অন্যতম সেরা কোচে পরিণত করেছে। সেই অভিজ্ঞতায় বিশ্বকাপে ব্রাজিলকে বাড়তি সুবিধা দিতে পারে। অন্যদিকে নেইমারকে ঘিরে চলা অতিরিক্ত আলোচনাও কাসেমিরোর নজর এড়ায়নি। তিনি মনে করেন, ব্রাজিল দলকে শুধুমাত্র একজন ফুটবলারের মধ্যে সীমাবদ্ধ করে দেখা উচিত নয়। একটি বিশ্বকাপ জিততে পুরো দল সম্মিলিত প্রচেষ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেইমার নিঃসন্দেহে দলের অন্যতম বড় তারকা, কিন্তু কাসেমিরোর মতে 26 সদস্যের দলে প্রত্যেক খেলোয়াড়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুমাত্র নেইমারকে রাখা দলের অন্য সদস্যদের অবদানকে আড়াল করে দেয়। ইনজুরি থেকে ফেরার পথে থাকা নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কাসেমিরো। তার মতে, আগে পুরোপুরি সুস্থ হওয়া এবং নিয়মিত অনুশীলনে ফেরা জরুরি। এরপর ধাপে ধাপে ম্যাচ খেলে ছন্দ ফিরে পাওয়ার পরেই বড় দায়িত্ব নিয়ে ভাবা উচিত। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হলেও বাস্তববাদী অবস্থান নিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করে নকআউট পর্বে পৌঁছানোই প্রথম লক্ষ্য। এরপর ধাপে ধাপে এগিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে চায় কাসেমিরোদের দল।